তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। ঠিকই বুঝছে কথা কস না বুঝে কথা কস। হ্যাঁ, চেয়ারম্যান ইলেকশনে করতে কত টাকা লাগে জানোস? লাখ লাখ টাকা লাগে। লাখ লাখ টাকার দিন শেষ, আমি হম কোটি টাকার চেয়ারম্যান। আমার সেকেন্ডে সেকেন্ডে লাখ লাখ টাকা লস হয়ে যেতেছে, আর তুই এত 30-40 টাকা হিসাব। আমার পকেট থেকে টাকা পড়ে গেলে 1000 টাকার নোট আমি তুলি না কেন? কারণ ওই টাকা তুলতে গেলে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যে আমার মোবাইলে 2 লাখ টাকা ক্যাশ ইন হয়ে যায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের ঘটনা কি গাইস, আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলা নাটকের সবচেয়ে ট্রেন্ডিং অ্যাক্টর নিলয় আলমগীরের মারাত্মক 10টি সিগমা অ্যান্ড অ্যাটিটিউড ডায়লগ। যে ডায়লগগুলো টিকটক সহ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন শর্ট প্ল্যাটফর্মে রীতিমতো ঝড় তুলে দিয়েছিল। ওটা তোমার একটা কথা কয়ে রাখি, আমি টাকা পয়সার আমার কোনো অভাব নাই, আমার প্রচুর টাকা। 2 হাতে উড়ায়ও টাকা শেষ করতে পারবে না তুমি, কারণ আমি টাকা তোমার উড়াইতে দেবো না। বুঝলি ভাই আজিজ, আমার ননদ কিন্তু খুব কেয়ারিং। যে ঘরে যাবে সে ঘরে খুব জল জল করবে, আলোকিত হয়ে যাবে। 100 টাকার ভালবো তো যেই বাড়িতে লাগাবো সেই বাড়ি পুরো আলোকিত হয়ে যাইবো। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলা নাটকের হ্যান্ডসাম হিরো নিলয় আলমগীরের মাথা নষ্ট করা 10টি ভাবমার্কা সিগমা অ্যাটিটিউড ডায়লগ একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, কেননা শেষের ডায়লগগুলো শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তুই যে কলাটা ছিঁড়ে মুখের মধ্যে ঢুকালি, তুই একটা আমার জিগাইছস কলার দাম কত? এই কলার দাম তুই দিতে পারবি? এই তুই কার সাথে কিভাবে কথা কইতেছস? তুই আমার চিনস পকেটের বাচ্চা? আমি শিল্পপতি আজিজ। ভিডিও শুরু করা যাক। সো গাইস, ভিডিওর শুরুতেই দেখবেন কোটি টাকার চেয়ারম্যান নাটক থেকে একটি ডায়লগ। এই কি হচ্ছে বুঝি নাই, ও চেয়ারম্যান ইলেকশন করব? এই মূর্খ, তুই কি চেয়ারম্যান বারণ করতে পারোস? তাহলে বুঝে কথা কইস, কাল লয়ে কথা কইতাছস। হ্যাঁ, আমি তোর কথা দিলাম আগামী নির্বাচনে আমি আসি ইলেকশন করে পাস করে তোর দেখাই আমি চেয়ারম্যান হবো। তোর মতো ছাত্রী যদি চেয়ারম্যান হয় না, ওই চেয়ারম্যানের চেয়ার খায় বলাবি তুই টিকটক করতে করতে। নাটকটিতে পাভেল এবং নিলয়কে দুইজনকে দুইভাবে বিপক্ষ দল হিসেবে দেখা যায়, আর এতে করে নাটকটি আরো জমে উঠেছিল। ভাইরাল হতে চাইলে নিজে ক্রিয়েটিভ কিছু কর, টিকটক দেখে ছাত্রী মতো খালি কপি করিস না। বলছি তোর গলার মধ্যে চাপ দিয়ে একটা খালি গায়ে একটা টুকা দিয়ে দেখ, হাত পানি আবার যেতে পারবে, একদম ভাঙ্গা পকড়ে পড়ে দেবো। ডায়লগটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। এই কথাটা সম্পূর্ণ আমার হেটার্সদের উদ্দেশ্যে ছিল। আমাকে এখনই বিয়ে করে ফেল। বলবে হলে তোমাকে এখন বিয়ে করবো? এখন কি আমার বিয়ে করার সময় হয়েছে? এখন আমার গার্লফ্রেন্ড নিয়ে ঘোরার সময়। গার্লফ্রেন্ড নিয়ে আমি রিক্সায় ঘুরবো, লিটনের ফ্ল্যাটে যাবো, একটা এনজয় করবো। এখন বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে পারবো না। আরে জীবন নষ্ট হবে কেন? বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে। এই কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত। বিয়ে করলে জীবন পরিপূর্ণ হবে, তবে ছেলেদের হয়ে বলছি, বিয়ের আগে সিঙ্গেল লাইফ হলো বিন্দাস লাইফ। জানো না ভাইয়া, আমার নাম তো মধু। তোমার ভাইয়া বলে আমার সবকিছুই নাকি মধুর মতো। ও আচ্ছা আচ্ছা, ভাইয়া ঠিকই বলে। ও মা, তুমি না খেয়ে বুঝে গেলে, অথচ তোমার ভাইয়া একটা একটা করে খাওয়ার পরে বুঝতে পেরেছে। মেয়েটি কিন্তু খাবার খাওয়ার কথা বলছে, আপনারা আবার অন্য কিছু ভাববেন না কিন্তু। যাই হোক, এই টপিকটি স্কিপ করে গেলাম। আচ্ছা, এই যে বড় বড় ইলিশ মাছগুলো, এগুলো কত টাকা করে কেজি? একদম 2200 টাকা কেজি। গাইস, এখন দেখাবো কিভাবে মাছের দাম কমাতে হয়। এত সুন্দরী একটা মেয়ের কাছে আপনি মাছ বিক্রি করবেন, মাছের দাম একটু কমায় রাখেন না। এই বড় ইলিশ মাছটা দেন, 300 টাকা দিব। কি বললেন আপনি? একটা ইলিশ মাছের দাম 300 টাকা? প্রেম করেন আপনি? বয়ফ্রেন্ড আছে? না, আমি সিঙ্গেল। প্রেম করবেন আমার সাথে? প্রেম করেন, ইলিশ মাছ সব ফিরে দিয়ে দেবো। মেয়ে হয়ে বলছি, মেয়েরা সব জায়গায় একটু বেশি বকবক করে। এবারে জায়গা মতো গিয়ে সঠিক উত্তর পেয়েছে। আমার এই গাড়িতে ওঠার জন্য কত মেয়ে লাইন ধরে থাকে, কিন্তু আমি তাদের পাত্তা দিই না। তাদের পাত্তা না দিয়ে আমি তোমাকে পাত্তা দেওয়ার চেষ্টা করতেছি, আর তুমি ওকে ইগনোর করতেছো কেন? যেই ছেলে সব মেয়েদেরকে ইগনোর করে, সেই ছেলেকে আমি ইগনোর করতেছি। আমার লেভেলটা বুঝতে পারছেন? তোমার এই অ্যাটিটিউডটাই আমার ভালো লাগে। হ্যাঁ আপু, বুঝতে পারছি আপনার লেভেলটা সবার থেকে আলাদা, তাই সবাইকে ইগনোর করে যান। যাই হোক, নাটকের নাম ছিল শো অফ। কি হলো রে? ও নে, তো দুইটা হয় না। কি রে? আমার ভিক্ষা দেখ, চিনোস আমি কে?
লক্ষ কোটি টাকার ব্যবসা আমার। ফকির আমি কি ভিক্ষুক রে? আমার ভিক্ষা দেয়। বেচারা বুঝতে পারে নাই যিনি একসময় কোটিপতি ছিল আর এখন তিনি ভিখারি। এটা ছিল যত গুড় তত মিষ্টি নাটকের ডায়লগ। কয়জনের কপালে জুটে বিয়ের আগে বাপ ডাক শোনার? আমি শুনে বলাইছি। তাছাড়া এমনিতে বিয়ের পর মেয়েদের যদি বাচ্চা হয় তাহলে ফিগার নষ্ট হয়ে যায়। আমার বউদের ফিগার যাতে সারা জীবন সুন্দর থাকে, এই জন্য আমি বিয়ের আগে বাচ্চার কাছে সেরে ফেললাম। এরকম সৌভাগ্য যেন আর কোনো ছেলের না হয়। বাস্তব জীবনে তার রূপ দিলে অবস্থা ভয়াবহ হবে। আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে। এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে। এই জন্য বলি এত মেকআপ করবা না। এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। এটা আমার মেকআপ প্রিয় বান্ধবীদের জন্য ছিল। সো বয়ফ্রেন্ড হারাতে না চাইলে মেকআপ কম লাগাও। এই, রাখো তোমার ফুল। এইসব ফকির নিয়ে এখানে কি করে? ফকির নিয়ে আসবে, ভিক্ষা দিয়ে বিদায় করে দিবা। ফকির নিয়ে কেন রাখছো? আমি রাখি নাই, বিশ্বাস করো। সে নিজের থেকে আইসা দাঁড়ায় রয়েছে তোমার বলে সম্বর্ধনা দিব। সে যদি এখানে আসছে, এটা যদি আমি আগে থেকে জানতাম, আকাশের থেকে ট্রেন ঘুরে আমি চলে যেতাম না। ভাইরে ভাই, কি ভাবমার্কা লেভেলের অ্যাটিটিউড! আদৌ কি বাস্তবে তা পসিবল? 2 টাকা দেন স্যার। কথা কইতাছি, কথা শুনেন না। কইতাছি বাংকে নাই, হাতের মধ্যে সময় নাই। আজ আমি শুরু করছি, জানেন থেকে। তুই এনে কি করো? তুই ভিক্ষা নাও নাকি? তোর কাছে 10 টাকা থাকে না, 2 টাকা থাকে না? এই নে 10 টাকা দে। ফকিররা 2 টাকা চায়, ফকিরকে টাকা দিস। ফকির সব চালু। এই বিষয়টা আমার কাছে অনেক ভাল লাগছে। ফকিরকে ভিক্ষা দিতে না পেরে উল্টো নিচেই ফকির হয়ে গেল। আমি কোটিপতির ছেলে, দ্যাটস এনাফ। তুই এটা কি করছিস? ওমা, আমি আবার কি করলাম? আরে তুই এখন আমার পিছনে লাগছিস কেন? তোরে দেখলে কেউ বলবে তুই রকি চৌধুরীর মেয়ে আর সাফান চৌধুরীর বোন? আমার দেখলে মানুষ বলবে মুকেশ আম্বানির ছেলে, আর তোরে দেখলে বলবে গ্রামের মুকলেসের মেয়ে। আমার দিকে একটু শিখতে পারিস। আমি একটা সামান্য ঘড়ি কিনছি 26 লাখ টাকা দিয়া। হ্যাঁ, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি মুকেশ আম্বানির ছেলে। তো ঘড়ি নিয়ে আরো একটা ডায়লগ দেন। শোন, আমার কাছে টাকা পয়সা হইতেছে গিয়ে হাতের ময়লা। মানুষ যেমন ময়লা মোছার জন্য, ঘাম মোছার জন্য টিস্যু ব্যবহার করে, আমি টাকা ব্যবহার করি। আর আমি টাকা নিয়ে কখনো বড়াই করি না। যদি বড়াই করতাম তাহলে এই যে 26 লাখ টাকা দিয়ে দুবাই থেকে রোলেক্সের ঘড়ি আনাইছি, এটা তো আগেই কইতাম। কই নাই তো, দরকার পড়ে না। যারা চিনে তারা দেখলেই বুঝবে এটা রোলেক্স। এরকম ফাপড়বাজি অ্যাটিটিউডের ডায়লগ শুধু নিলয়কে দিয়েই মানায়। অন্য ছেলেদের সাথে আমার পার্থক্যটা কি তুই জানাস? কি পার্থক্য আর কি করতে পারবেন আপনি? পরে যদি কোনো পুরো দেখতে আসে, তারা বাইরে করে 5,000 টাকা নেবে। আর আমি আসছি আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে। বলেন কি সত্যি? আপনি আমাকে দেখতে আসছেন, সেজন্য আমাকে আইফোন 15 প্রো ম্যাক্স দিবেন? পছন্দ হয়েছে? অন তো প্যাকেটই বাইর করলাম না, পছন্দ হলো কেমন? হ্যাঁ ভাই, পার্থক্য এটাই, মেয়েরা লোভী, ছেলেরা বিশ্বাসী। তো যাই হোক, এই ছিল মূলত বাংলা নাটকের ক্রাশ কিং সিগমা অ্যাক্টর নিলয় আলমগীরের সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেওয়া বেশ কিছু ডায়লগ। আর এই ডায়লগগুলোর ভেতরে কোন ডায়লগটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই স্ক্রিনের ওপর ভেসে ওঠা ভিডিওটি দেখতে পারেন।